আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের যে গণিত বিষয়ে যে কয়টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় তোমাদের ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে সমাধান করে দেওয়া হবে। তোমাদের গত পর্বে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম ও শতকরা এবং অনুপাত, এই পাঠ নিয়ে প্রথম পর্বটি আলোচনা করা হয়েছে ঐকিক নিয়ম নিয়ে। আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ঐকিক নিয়মে যে কয়টি অনুশীলনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। তোমাদের পাঠ্য বইয়ের 111 পৃষ্ঠায় কয়েকটি ঐকিক নিয়মের প্রশ্ন রয়েছে, সেগুলো আজ সমাধান করে দিব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম কত? 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তাহলে আমরা প্রথমে কি লিখবো? 7 কেজি চালের দাম, এখানে যেহেতু দেওয়া আছে 7 কেজি চালের দাম 280 টাকা, তাহলে আমরা এটি লিখবো 7 কেজি চালের দাম 280 টাকা। 7 কেজি চালের দাম 280 টাকা। আমাদের বলা হয়েছে এখানে 15 কেজি চালের দাম কত, তাহলে নিশ্চয়ই আমাদের এখন 1 কেজি চালের দাম বের করতে হবে। আমরা যখন 1 কেজি চালের দাম বের করে ফেলবো তখন আমাদের 15 কেজি 20 কেজি 25 কেজি যত কেজি দেয়া থাক আমরা সেটি বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে 1 কেজি চালের দাম বের করি। 1 কেজি চালের দাম হচ্ছে, আমরা যখন 280 কে 7 দ্বারা যখন ভাগ করব তখন 1 কেজি চালের দাম বেরিয়ে আসবে। তাহলে 280 ভাগ হচ্ছে 7, অর্থাৎ 280 কে 7 দ্বারা ভাগ করলে আমরা 1 কেজি চালের দাম পাবো, অর্থাৎ 1 কেজি চালের দাম সমান হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা কি করব? আমাদের বের করতে হবে 15 কেজি চালের দাম কত। তাহলে এখন 15 কেজি, তাহলে 1 কেজির দাম যদি যত টাকা এখানে আসুক 15 কেজি চালের দাম নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো 15 কেজি চালের দাম 280 গুণন 15 ভাগ হচ্ছে 7 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন এই 280 কে এটাকে যদি আমরা কাটি 7 দ্বারা, 4 সাথে হচ্ছে কত? 28, আর কত রয়ে গেছে এখানে? 0। তাহলে 280 কে 7 দ্বারা কাটাকাটি করলে সেখানে হয় 40। 40 এবং 15 সেটাকে আমরা এখন গুণ করব। 40 এবং 15 কে গুণ দিলে হচ্ছে 600 টাকা। অর্থাৎ আমাদের প্রথম যে অনুশীলনী প্রশ্নটি রয়েছে, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তাহলে আমরা 15 কেজি চালের দাম পেলাম 600 টাকা। আশা করি তোমরা প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো। তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। অর্থাৎ একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের, কিন্তু ওই খাদ্যটি যদি 25 জন ছাত্র মানে খেতে চায় সেক্ষেত্রে কত দিন চলবে? তাহলে আমরা প্রথমে লিখি 50 জন ছাত্রের চলবে কতদিন? 15 দিন। 15 দিন। সুতরাং তাহলে একজন ছাত্রের, এখানে 50 জন ছাত্রের চলবে 15 দিনের খাদ্য। ঠিক আছে, তাহলে একজনে যদি সেই খাদ্যটা খেতে চায় তাহলে নিশ্চয়ই সেটি কি বেশি যাবে। তাহলে একজন ছাত্রের চলবে 15 গুণন হচ্ছে 50, তাহলে কত আসে এখানে? তাহলে একজন ছাত্রের চলবে 15 গুণ 50, অর্থাৎ বেশি দিন চলবে। আমাদের বের করতে হবে কতদিন, কতজন 25 জন ছাত্রের কতদিন চলবে। আমাদের বের করতে হবে 25 জন ছাত্রের কতদিন চলবে। তাহলে আমরা এখানে যদি লিখি 25 জন ছাত্রের চলবে, তাহলে 25 জন ছাত্রের নিশ্চয়ই কি কম চলবে, কম দিন চলবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 15 গুণন 50 ভাগ হচ্ছে 25 দিন।
এখন দেখো 25 কে যদি আমরা 50 দ্বারা কাটাকাটি করি তাহলে 25 দুগুণে হচ্ছে 50 আর 15 দুগুণে হচ্ছে 30, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে, সেই খাদ্যটি যদি একজন ছাত্র খেতে চায় সেক্ষেত্রে বেশি লাগবে, সে কারণে সেটি হচ্ছে গুণ 15 গুণন 50। কিন্তু ওই খাদ্যটা যদি 25 জন ছাত্র খায় সেক্ষেত্রে তাদের কম সময় লাগবে, সে কারণে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 25 জন ছাত্রের চলবে 15 গুণন 50 ভাগ হচ্ছে 25। 25 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 25 দুগুণে হচ্ছে 50 আর 15 দুগুণে হচ্ছে 30, অর্থাৎ 25 জন ছাত্রের চলবে 30 দিন। আশা করি তোমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছো। আগামী পর্বে তোমাদের 111 পৃষ্ঠার বাকি যে দুটি প্রশ্ন রয়েছে সেটি সমাধান করে দিব, তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সকল অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় এভাবে তোমাদের সমাধান করে দেওয়া হবে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী। ধন্যবাদ সবাইকে।